আসসালামু আলাইকুম। আমরা সূরা সাবার 41 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম জুমায়। 42 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালইয়াওমা লা ইয়ামলিকু বা'যুকুম লিবা'যিন নাফআ ওয়ালা দাররা ওয়া নাকুলু লিল্লাযিনা যালামু যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। উপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হাসর ময়দানে সবাই একত্রিত হবে, সেখানে মানুষ ছাড়া ফেরেশতা এবং অন্যান্যরা সবাই থাকবে। তো ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ওগো ফেরেশতারা, এই লোকগুলি কি তোমাদের ইবাদত করতো দুনিয়ায়? ফেরেশতারা বলবে, আল্লাহর আপনার পবিত্রতা হে আল্লাহ, আপনি আমাদের অভিভাবক। তারা আমাদের অভিভাবক নয়, তারা জিনদের ইবাদত করত। এই জিনের উপরে বিশ্বাস স্থাপন করা, জিনের কথায় বিশ্বাস করে তাবিজ, দোয়া, ঔষধ, চিকিৎসা, এই সমস্ত যেটা সমাজে ব্যাপকভাবে চালু আছে, এটা কিন্তু একটা এটা শিরকের বিস্তার লাভ করছে। এই জন্য এই বিষয় থেকে আপনারা সতর্ক থাকুন। মানুষ আশরাফুল মাখলুকাত। জিনেরা মানুষের যে বেশি বোঝে না, তবে তারা আমাদের দ্রুত চলাফেরা করতে পারে। এই জন্য অনেক সময় আমাদের চেয়ে তারা কিছু জিনিস বেশি দেখে, এটা হতে পারে। কিন্তু তাদের জ্ঞান বা তাদের অন্য সব কিছু এক্ষেত্রে কিন্তু মানুষের চাইতে তারা ডেভেলপ না। সবচাইতে বড় কথা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে যা বলবেন আমরা তাই মানব এবং শিরক থেকে দূরে থাকব। শিরক এমন একটা অপরাধ যে এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না বলে ঘোষণা করেছেন। তো এই জন্য এই সমস্ত বিষয় সতর্ক থাকতে হবে। তো এই জিন শয়তান এবং মানুষ শয়তান, যেটা কোরআনে বলা আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান এক জোড়া, জিন শয়তান মানুষ শয়তান। এই দুই শয়তান মিলে সমাজে এমন একটা নেটওয়ার্ক সৃষ্টি করেছে সারা পৃথিবীব্যাপী, যাতে নামাজি লোকদের মনে করেন যে 50% বা তার চাইতে বেশি নামাজ পড়ে অথচ শিরকের মধ্যে লিপ্ত। এই মহাব্যারাম, এটা কিন্তু কোনোভাবে ঘুচানো যাচ্ছে না। নামাজ পড়ছে, ইবাদত বন্দেগী সবই করছে, কিন্তু সাথে সাথে তারা শিরক করে যাচ্ছে। পীর সাহেব গায়েব জানে, হুজুররা, অলি আল্লাহ এরা গায়েব জানে। এই কবরের কাছে গেলে ওই পাওয়া যায়, সেই পাওয়া যায়, এই দরগায় গেলে এই হয়, ওই হয়। এবং এই দরগাপন্থী মানুষরা পৃথিবীতে এমন একটা নেটওয়ার্ক সৃষ্টি করে, যার ফলে মানুষ শিরক করে, শিরকের মধ্যে ঢুকে যায় মানুষ। জিনরা নিজেরা কৃত্রিম রোগ সৃষ্টি করে, যেটা কোনো চিকিৎসায় ধরা পড়ে না। যে একটা লোকের হঠাৎ করে চোখে দেখে না, কি ব্যাপার, ভালো চোখ, চোখে দেখতে পাচ্ছে না। এখন আপনি আই স্পেশালিস্ট, চক্ষু বিশেষজ্ঞর কাছে আপনি গেলেন, বলে যে না, কোনো রোগ তো ধরা পড়ছে না। এভাবে এটা কোথাও ব্যথা হলো বা একটা কিছু হলো, ডাক্তার বলছে যে না, এটার মধ্যে সম্পূর্ণ ফিটনেস আছে, কোনো সমস্যা নাই। তখন আপনি কি করবেন? তখন এই হুজুরদের কাছে দোয়া তাবিজের জন্য মানুষ অগ্রসর হয়। এখন এই রোগটা সৃষ্টি করছে জিনে, শয়তানে। তো এইটা আবার ওদের এই শয়তানের শিখানো দোয়া কালাম যেটা আছে, জাদুটনা ইত্যাদি, এইটা তারা ঝাড়ফুঁক করলে এটা ভালো হয়ে যায়। এখন এই ধরনের রুগী যখন একজন দরবারপন্থী মানুষের কাছে গেলে ভালো হয়, তখন তো সবাই ভক্তিতে গদগদ যে ডাক্তার, এত বড় ডাক্তার দেখালাম, তারা কোনো রোগ পায় না, আর হুজুর একটু ফুঁক দিয়ে দিল, একটু তেল পরে দিল, একটু পানি পরে দিল, বাস ভালো হয়ে গেল। তাহলে হুজুর কত বড়। তখনই দরবারে শুরু হয়ে যায় হাদিয়া তোহফা, গরু ছাগল উট ভেড়াকে কত দিতে পারো, কোন দরবারে কত আসে, এই নিয়ে বিরাট একটা শিরকি অনুষ্ঠান শুরু হয়ে যায়। তার কারণ শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে কতভাবে বুঝাচ্ছেন। একটা দৃষ্টান্ত আল্লাহ বলছেন, বলো তোমাদের যারা অধীনস্থ দাস দাসী, কৃতদাস, গোলাম আছে, তোমরা তোমাদের ধন সম্পদ তোমাদের গোলামকে দান করে তুমি আর তোমার গোলাম সমান হইয়া যাবে? তোমার যা আছে তারও তা থাকবে, ধন সম্পদ, মান, ইজ্জত, তুমি সব তাকে অর্ধেক ভাগ করে দিয়ে তুমি তোমার গোলামের সাথে সমান সমান হবে?
হবে না। তো তাই যদি না হও, তো আমি আল্লাহ, আমি কি আমার গোলামকে আমার ক্ষমতা দান করে গোলাম আর আমি সমান সম হয়ে গেছি? যে আমার কাছে তুমি আরোগ্য কামনা করো, আমার কাছে সুস্থতা কামনা করো, সম্পদ কামনা করো, আর তুমি ওই আমার গোলামদের কাছেও তুমি ওইগুলো চাচ্ছ? অমুক দরগায় গোসল করলে রোগ ভালো হয়ে যায়, অমুক পীরের দরবারে গেলে রোগ ভালো হয়ে যায়, এই হয় সেই হয়, এইভাবে পৃথিবীটা শিরক ছড়াচ্ছে। তো এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলি থেকে আমাদেরকে সতর্ক হতে বলেছেন, এবং আমাদের এই জন্য ইলম শিক্ষা করা একটা ফরজ। কোরআনের জ্ঞান থাকলে মানুষ জানবে যে কোরআনে স্পষ্ট আল্লাহ এই কথাগুলো বলেছেন। এই জন্য পুরা কোরআনের জ্ঞান, খুব গভীর জ্ঞান না হলেও হালকাভাবে অন্তত জানতে পারলে, প্রথমে আপনারা অর্থটা শিখে ফেললে তারপর তাফসির কিন্তু সোজা। কোরআনের কঠিন হলো অর্থ, তাফসির কিন্তু কঠিন না, তাফসির পড়লেই বোঝা যায়, কিন্তু অর্থটা হলো কঠিন। এই অর্থটা করতে আমরা হিমশিম খাচ্ছি, এবং বহু বড় বড় লোকের তর্জমাগুলি তার মধ্যে কম বেশি ভুল বেরোচ্ছে। তো এই ভুলগুলি বলে দেওয়া এটা কোনো অপরাধ না। আমার ভুলটা যদি আপনি বলে দেন তা আপনি আমার উপকার করলেন। আমি একটা ভুল জিনিস বলছি, সমাজে মানুষ শুনছে, যাতে ওরা অপরাধ করবে, আমারও অপরাধ হবে, কিন্তু আপনি যেটা ধরিয়ে দিলেন তা আমি পাপমুক্ত হয়ে গেলাম, আমি এখানেই আমি খালাস পেয়ে গেলাম, তো এটা তো আমার জন্য উপকার। কিন্তু বর্তমান সমাজে যদি কোনো আলেমের আপনি ভুল ধরতে যান, কোনোভাবেই এটা সে মেনে চলে যায়, মনে করে যে আমার ইজ্জত গেল। এই যে অহংকারে পেয়ে বসেছে তা আমাদের সমাজকে, আমাদেরকে, এটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর বিষয়, এবং এই কারণেই কিন্তু সমাজের দলগুলি আরো বাড়ে। প্রত্যেকেই নিজেকে নিজে বড় মনে করে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যার কাছে যা আছে তা নিয়ে আসে সন্তুষ্ট। কাজে আল্লাহ তাআলা এই জন্যই বলছেন তুমি গোলাম হও, তুমি গোলাম হও, তুমি নিজের মধ্যে অহংকারকে দূর করো, তুমি গোলাম হও, তুমি গোলাম, তুমি এটা ভেবে দেখো, তুমি গোলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু মানে কি? আল্লাহর বান্দা। সুলাইমান আলাইহিস সালাম কি নেমাল আব্দ, আল্লাহ বলেছেন আমার একটা সুন্দর গোলাম, সারা পৃথিবীর বাদশা ছিলেন। তা আমাদেরকে গোলাম হতে হবে, এবং সবসময় মনে করতে হবে যে আমি আল্লাহর গোলাম। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে অন্ধকার আছে। কোরআনে বহু আয়াত আছে যে যারা ঈমান এবং আমলে সালেহ এই দুটো গুণের অধিকারী যারা, তাদের মধ্যে অন্ধকার আছে, কোরআনের মাধ্যমে এই অন্ধকার আল্লাহ দূর করেন। কাজে আমাদের সকলের মধ্যে অন্ধকার আছে, সকলের মধ্যে ভুল আছে, কিন্তু আমরা এটা ভুল স্বীকার না করে আমার দল 100 গ্যারান্টি, 100 সহি, এই দল সব বেহেশতি আর শব্দযোগী, এ হলো আমাদের ওয়াজ। তো মানুষ কি করবে? কাজে এই জন্য আমরা আলেম সমাজ, আমাদের বহু দায়িত্ব আছে, বহু ভূমিকা আছে। কাজে এই জন্য এখন আমি চাই যে আপনারাও আলেম হন। আলেম শুধু আমাদেরকে মাদ্রাসাওয়ালাদেরকে আলেম বানায়েন না, আপনারাও আলেম হন, তাহলে সমাজের অনেকটা উপকার হবে। মাদ্রাসায় পড়া একটা উপকারিতা আছে, কিন্তু একটা ক্ষতিও আছে। ক্ষতিটা হলো মাদ্রাসায় পড়লে যে ওইখানের যে একটা যে ধ্যান ধারণা ভুল, এইটা এমনভাবে ঢোকে মাথার মধ্যে যে পরবর্তীতে এটা আর বের করাই যায় না। এইটা কিন্তু সমস্যার সৃষ্টি হয়ে যায়। এই জন্য সময় দেখা যায় যে জেনারেল শিক্ষিত লোকেরা সহজে একটা দিন সম্বন্ধে যা বোঝে বা তাকে বোঝানো যায়, এটা মাদ্রাসা শিক্ষিত লোকেরা বোঝানো যায় না। তার কারণ ওই পরিবেশটাই তাদেরকে এমন একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যেটা তারা বাইর করতে আর পারে না, ব্রেনকে ব্রেনের মধ্যে ভ্যাকুয়াম সৃষ্টি করতে পারে না তারা। তো যাই হোক ভাই, আমরা চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করেন, আল্লাহর পথে মেহনত করেন। সময় কার কতটুকু আছে কিছুই জানা নাই, আল্লাহই জানেন কাকে কখন ডাক দেবে, ডাক দিলেই যেতে হবে, কোনো রকম সময় পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন ফালিয়ামা লায়ামলিকু বাযুকুম লিবাযিন নাফআন ওয়ালা দাররা, আজকের দিনে তোমাদের একে অপরে কেউ কারো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আর নাকুলু লিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন আমি জালেমদেরকে বলবো, যুকু আযাবান নার, তোমরা জাহান্নামের এই শাস্তি, তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন, যে এই জাহান্নামকে, যে আগুনকে পৃথিবীতে তোমরা অস্বীকার করতেছিলে, যে মরার পরে আমরা দ্বিতীয়বার জীবিত হব না, আমাদের শাস্তি হবে না, হিসাব হবে না। যারা তোমরা পৃথিবীতে এই জাহান্নামকে অস্বীকার করতেছিলে, তারা এই জাহান্নাম দেখো এবং এর শাস্তি ভোগ করো।
ওয়াইজা তুতলা আলিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলি পাঠ করে শোনানো হয়, কলু, তখন এই অবিশ্বাসীরা বলে, মাহাজা ইল্লা রাজুলুন, আর কিছুই নয় বরং এমন এক ব্যক্তি, ইউরিদু আইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, সে তোমাদেরকে ফিরাতে চায় উহা থেকে যার ইবাদত করত তোমাদের বাপদাদারা। তোমাদের বাপদাদারা যে দেবদেবী পূজা করত, এগুলির থেকে তোমাদেরকে ফিরাতে চায়, এছাড়া আর কিছু না। এইটা ও পছন্দ করে না, ও তোমাদেরকে ফিরাবে। অকল, এবং তার আরো বলে, মাহাজা ইল্লা ইফকুম মুফতারা, এটা মিথ্যা রচনা ছাড়া আর কিছু না। তারা যে বলে এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এটা না, এটা তারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে। এইভাবে তারা নবী রাসূল পয়গম্বরকে প্রত্যাখ্যান করেছে। অকল আল্লাযিনা কাফারুল হককে, এবং কাফেররা সত্য সম্পর্কে বলেছে কি, লাম্মা জাহুম, যখন এই সত্য তাদের কাছে এসেছে তখন বলেছে, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। কোরআনকে তারা জাদু বলেছে, কবিতা বলেছে, মুহাম্মদ সাল্লামকে তারা পাগল বলেছে, এই ধরনের উক্তি তারা করেছে। আল্লাহ বলেন, এর প্রেক্ষিতে হাসরে ময়দানে আমি তাদেরকে দোজখের সামনে দাঁড় করাবো, দেখাবো যে এই দোজখকে তোমরা অস্বীকার করতেছিলে, এখন এর মধ্যে ঢোকো। ভেবে দেখেন, একটু গরম আমরা সহ্য করতে পারছি না, একটু গরম সহ্য হচ্ছে না। তো এই যে আল্লাহ বলছে যে সরাসরি আগুনে মানুষ ঢুকাবে, যে কত বড় ভয়ঙ্কর খবর বলেন। এই খবর শুনেও মানুষ আল্লাহর পথে ফিরে আসে না, এটা বড়ই দুঃখজনক ব্যাপার। ওমা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা ওমা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযির। আল্লাহ বলেন, তাদেরকে আমি এমন কেতাব দেই নাই যে কেতাব তারা পাঠ করছে। অর্থাৎ তারা যে কথাগুলো বলছে এটা কোনো কেতাব পাঠ করে বলছে না, এটা তাদের কাল্পনিক কথা, বানানো কথা। ওমা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযির, এবং আপনার আগে তাদের কাছে আমি কোনো ভয় প্রদর্শনকারীও পাঠাই নাই, যে একজন রসুল তাদেরকে এগুলো বলে গেছে তাই তারা বলছে। আল্লাহ বলছেন যে তাদের কথাগুলো এমন নয় যে আমি তাদেরকে কোনো কেতাব দিয়েছিলাম সেই কেতাব থেকে বলছে, কথাগুলো এমন নয় যে তাদের কাছে কোনো রসুল আসছিল সেই রসুলের কথা বলছে, এগুলি সব তাদের রচনা। তারা নবীকে বলে রচনা করছে, কিন্তু আসলে নবী রচনা করে নাই, রচনা ওরা করছে। মিথ্যা রচনা পয়গম্বর করে নাই, মিথ্যা রচনা এ কাফেররাই করেছে, এটা আল্লাহ বললেন। ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন, হে রাসূল আপনি মনক্ষুণ্ণ হবেন কেন, এর আগে যারা ছিল তারাও রাসূলকে মিথ্যা সাব্যস্ত করেছে। অথচ ওমা বালাগু মেশারা মা আতাইনাহুম, অথচ যে পূর্বের যারা ছিল তাদের 10 ভাগের 1 ভাগ সম্পদও এদের নাই। তারা 10 ভাগের 1 ভাগে উপনীত হতে পারে নাই, তারা অনেক সম্পদশালী ছিল। মনে করেন কারুনের কত সম্পদ ছিল, যে একটা ভারী শক্তিশালী দল তার চাবি বহন করতে ক্লান্ত হয়ে যেত, এটা তো কোরআনেই বলা আছে, লা তানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একটা দল কারুনের চাবি বহন করতে ক্লান্ত হয়ে যেত। তাহলে কত সম্পদ তাদেরকে দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম, তার যে ইতিহাসটা আমরা পাই, কত সম্পদ তাদেরকে আল্লাহ দিয়েছিলেন। সেই জন্য বলেন যে তোমরা মক্কাবাসী তাদের 10 ভাগের 1 ভাগও তোমরা উপনীত হতে পারো নাই, কিন্তু তারপরও তোমরা ফাকাযযাবু রুসুলি, তোমরা আমাদের আল্লাহ বলেন আমার রাসূলগণকে তোমরা অস্বীকার করছো। ফাকাইফা কানা নাকির, আমার রাসূলগণকে অস্বীকার করার ফলাফলটা কেমন হয় দেখো। আমাকে অস্বীকার করা, আমার রাসূলকে অস্বীকার করার ফলাফলটা কি হয় সেটা দেখো। কুল, আপনি বলেন, ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, যে আমি তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি। কি উপদেশটা? আন তাকুমু লিল্লাহি মাসনা ফুরাদা, তোমরা আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে 2 জন অথবা 1 জন দাঁড়াও। সুম্মা তাতাফাক্কারু, তারপর চিন্তা গবেষণা করো। মা বে সাহেবেকুম মিন জিন্নাহ, তোমাদের সাথীর সাথে কোনো জিন নাই, তারে জিনে ভূতে পায় নাই, সে কোরআনের কথা বলছে। ইন হুয়া ইল্লা নাযিরুল লাকুম, তিনি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী। বাইনি ইয়াদাই আযাবিন শাদীদ, তোমাদের সামনে আগত শাস্তি, এই শাস্তির সামনের থেকে তোমাদেরকে, এই শাস্তি থেকে তিনি সতর্ক করছেন। এখানে আল্লাহ বলছেন তোমরা 2 জন 1 জন দাঁড়াও। এই দাঁড়ানোর অর্থ উঠে দাঁড়ানো না। আপনাদেরকে বলে যে প্লিজ ড্র ইউর অ্যাটেনশন,
তা আপনি অ্যাটেনশন মাইন্ড উঠে দাঁড়াবেন না, আপনি মনোযোগটা দিবেন যে আমাদের মনোযোগ কামনা করা হচ্ছে। তো এখানে আল্লাহ বলছেন যে তোমরা একজন অথবা দুজন তোমরা দাঁড়াও, মানে তোমরা মনোযোগ দাও, মনোযোগ দিয়ে চিন্তা করো যে তোমাদের সাথী মুহাম্মদ সাল্লামের সাথে কোনো জিন ভূত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে 40 বছর পর্যন্ত তোমাদের সমাজে লালিত পালিত হয়েছে, তোমাদের মাঝে সে বড় হয়েছে, তোমরা তার চরিত্র দেখে তোমরা তাদের সাদেক আলামিন খেতাব দিয়েছো, সমাজের সবচাইতে সুন্দর মানুষ তোমরা জানো। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আবারও চিন্তা গবেষণা করো যে এই ব্যক্তির সাথে জিন নাই, ভূত নাই, এ পাগল না, দেওয়ানা না, কবি না, তার কাছে যে কথাগুলো এগুলি আল্লাহর কথা, আল্লাহর কথা তিনি তোমাদেরকে শোনাচ্ছেন। কিভাবে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আর কি বুঝাবার আছে বলেন? বাইরে ইয়াদে আযাবের সাদিদ, ইয়াদে মানে সামনে, অর্থাৎ আমাদের সামনে যদি আল্লাহ না করুক, যদি আমরা রাসূলের আনুগত্য না করি, বিদায় হয়ে আল্লাহ না করুক, তাহলে আমাদের সামনে কি আযাব, শাস্তি। মৃত্যুর পর থেকে শুরু, মৃত্যুর পর থেকেই ঠিকানা হবে সিজিনে, জেলখানায়। এই জেলখানায় থাকার পর এখান থেকে বের করে হাসরের ময়দানে বিচার, তারপরে কঠিন জাহান্নামের সেই জেলখানায় আবার আল্লাহ ঢুকাবেন। কুল, আপনি বলেন, মাস আল তুকুম মেন আজরেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় দাবি করছি না। ফাহুলাকুম, ও বিনিময় তোমাদের কাছে থাকুক। নবী রাসূল পয়গম্বররা আল্লাহর চাকুরি করেন, আল্লাহর পক্ষ থেকে তারা হাদিয়া, তাদের বেতন ভাতা নির্ধারিত থাকে, সেটা আল্লাহ তাদেরকে যেটা নির্ধারিত সেটা গ্রহণ করেন। এই জন্য নবী রাসূলদের দাওয়াতে তারা এটা বলে থাকেন যে আপনি বলেন, আল্লাহ শিখিয়ে দিয়ে আপনি বলেন যে তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না, কোনো রেমুনারেশন, কোনো ওয়েজ, কোনো পারিশ্রমিক আমি চাই না, ওটা তোমাদের থাকুক। এন আজরিয়া ইল্লা আলাল্লাহ, নিশ্চয়ই আমার বিনিময় আল্লাহর উপরে। তা আল্লাহ তাআলা তার রাসূলকে কি বিনিময় দিয়েছেন? দুনিয়া আইন করে, সম্পদ সব আল্লাহরই, সে যেখান থেকে দেন সেখান থেকেই দিতে পারেন। তা আল্লাহ তাআলা রাসূলের জন্য আইন করে দিয়েছেন, যুদ্ধে যত সম্পদ তোমরা লাভ করবে, হাতে আসবে, 5 ভাগ করো, 4 ভাগ সমস্ত সৈন্যবাহিনীর মধ্যে বন্টন হবে, আর 1 ভাগ পাবেন একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা যুদ্ধে যে সমস্ত সম্পত্তিগুলো তোমাদের আয়ত্তে আসবে, দখলে আসবে, যেখানে তোমাদের ঘোড়া, উট, তোমাদের পদাতিক বাহিনী ওই জায়গা পদদলিত করে নাই, তারা সারেন্ডার করেছে, সেই সব সম্পদ আল্লাহ রসুলের একার দায়িত্বে থাকবে। সে এটাই দিয়ে যা কিছু করার তা করবে। এতিম, মিসকিন, আত্মীয় স্বজন, মুসাফের, এই সব কিছু রাষ্ট্রীয়ভাবে তার ইচ্ছা মতো সেটা ব্যয় করবে। এভাবে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কিন্তু জনগণের কাছে কিছু চাইতে বলেননি, নিষেধ করেছেন। ও আলা কুল্লি শাইইন শাহিদ, এবং আল্লাহ তাআলা সমস্ত বিষয় সম্পর্কে তিনি সর্বদা উপস্থিত। ভালো মন্দ যা করি এখন আমরা আর করি, এখানেও আল্লাহ উপস্থিত, তিনি সর্ব অবস্থায় উপস্থিত, কখনো অনুপস্থিত থাকেন না। কুল, আপনি বলুন, ইন্না রাব্বি ইয়াকযিবু বিল হক্কে, নিশ্চয়ই আমার রব সত্যকে নিক্ষেপ করেন, অর্থাৎ সত্যকে তিনি নাজেল করেন, এবং এই সত্য নাজেল করার ফলে বাতিল দূরীভূত হয়, বাতিল বিলুপ্ত হয়। আল্লামুল গুয়ুব, এবং তিনি সমস্ত গায়েব সম্পর্কে অবহিত। কুল জাল হক, আপনি বলুন যে সত্য এসেছে, কোরআন এসেছে, সত্য এসেছে। অমায়ুবদুল বাতিল অমায়ুদ, বাতিলের আর সূচনা হবে না, বাতিল আর ফিরে আসবে না। বাতিলের সূচনা মানে আবার নূতন করে মূর্তি পূজা, এটা আর হবে না। আর এই যে মূর্তি পূজা করছেন, এটাও আর ফিরে আসবে না, এটা চিরতরে, এটা শেষ হয়ে গেল। মক্কা বিজয়ের পরে আল্লাহ তাআলা জানায় দিলেন, আলিয়াউমা ইয়াসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজকের দিনে কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেল। তোমাদের দিন থেকে তোমাদেরকে ফিরানোর জন্য তারা নবুয়তের প্রথম থেকে আরম্ভ করে মক্কা বিজয় পর্যন্ত, অর্থাৎ 21 বছর পর্যন্ত, আল্লাহ রসুলের নবুয়তের জীবন 23 বছর, এই 23 বছরের 21 বছর পর্যন্ত তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এবং আল্লাহ ঘোষণা করেছেন আজকের দিনে তারা তোমাদের দিন সম্পর্কে নিরাশ হয়ে গেল, তোমাদেরকে আর কোনোদিন তারা দিন থেকে ফিরাতে পারবে না। আর এই যে বাতিল ধ্বংস হলো, এটা পুনরায় সূচনাও হবে না, এবং যেটা ছিল এটা ফিরেও আসবে না। নূতন করে যে আবার মূর্তি পূজার সূচনা, এটা আর কোনোদিন হবে না। এটা ইনশাল্লাহ মুসলিম জাহানে আল্লাহর গৃহে যে কাবা ঘরে মূর্তি ছিল, ওই গৃহে আর কোনোদিন মূর্তি প্রবেশ করবে না।
কুল, আপনি বলুন, এন দলালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি। আপনি বলেন যে আমি যদি ভুল পথে থেকে থাকি তো এই ভুল পথে থাকার দণ্ড আমার উপরেই আসবে। ওরা বলে মোহাম্মদ সাল্লাম ভুল পথে আছে, সে বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, সে কি আব্দে মন্নাফের চাইতে বেশি বোঝে, সে কি কাব ইবনে লুয়ের চাইতে বেশি বোঝে, তার বংশে এত বড় বড় লোক সম্মানিত, তাদের কথা উপেক্ষা করে সে নূতন ধর্ম প্রকাশ করছে, মোহাম্মদ সাল্লাম ভুল পথে আছে, এইটা তারা প্রচার করতো। তার জবাবে আল্লাহ বলছেন, কুল, আপনি বলেন যে আমি যদি ভুল পথে থাকি, এই ভুল পথে থাকার যে দণ্ড বা ক্ষতি এটা আমার উপরেই বর্তাবে। ওয়াইন হেদায়তু, আর যদি আমি হেদায়তের উপরে থেকে থাকি তো ফাবে মায়ু হয়ে এলাইয়া রব্বি, সেটা হচ্ছে আমার রব যে আমার কাছে ওহি পাঠান, সেই ওহির বদৌলতে আমি হেদায়তের উপরে আছি। ইন্নাহু সামিউন কারীব, তিনি অতি নিকট থেকেই সব কিছু শোনেন। আমরা মনে করি যে আল্লাহ কত দূরে, কত আসমানে, সাত আসমানে, আরও কোথায়, এটা আমরা মনে করি। আর আল্লাহ বলেন সামিউন কারীব, আমি একেবারে তোমাদের নিকট থেকে তোমাদের কথাবার্তা শুনি। অর্থাৎ তুমি যেখানে থাকো, আল্লাহ বলেন আমি তোমার সেখানে সাথে আছি। তোমরা তিনজনে কথা বলো, আমি সেখানে চতুর্থ। তোমরা চারজনে কথা বলো, আমি সেখানে পঞ্চম। এর চাইতে কম বেশি হোক, যেখানে হোক, যাই হোক, আমি আল্লাহ আছি। তাহলে আল্লাহ তাআলা খুব নিকট থেকেই আমাদের কথাবার্তা শুনছেন। সামিউন কারীব, কথা বুঝতে পারছেন? এই জন্য আপনারা এই দোয়া কবুল করার জন্য ওদিকে যান, সেদিকে যান, দূরে যান, ইশারে সব করেন, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের সমাজে ভুল প্রথা। এখন এটা অনেক কমে গেছে আমাদের বলাতে, বা আলেমরা বলছেন যে আগে আসতো রমজান মাসে, হুজুর আমার বাড়িতে এই 2 খতম কোরআন শরীফ পড়া হয়ে গেছে, একটু বকশিশ দেন। আর হুজুরকে কিছু মুষ্টি বদ্ধ করে কিছু হাদিয়া হুজুরকে দেওয়া হইতো, যে হুজুর এটা বকশিশ করে দেন। আর হুজুর এই বকশিশ করতো বলেই মানুষ হুজুরদের কাছে সেগুলো বলতো যে হুজুর আমার ঘরে এই এত খতম কোরআন শরীফ পড়ে, এটা আপনি বকশিশ করে দেন। বকশিশ মানে দান। তো এখন বিষয়টা হলো যে একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমল করে, এইটা আল্লাহর ফেরেশতা লিখে আসরের পরে আল্লাহর কাছে নিয়ে যায়। আর এখন আপনারা রাতে যে আমল করছেন, এটা ফেরেশতারা লিখছে ফজরের নামাজের সাথে আল্লাহর কাছে নিয়ে যাবে। তাহলে বকশিসটা কি করবেন আপনি? কি থাইকে গেল জমিনে পড়ে আসে যে সেইটা হুজুরে বকশিস করবে? কাজে এই জন্য বকশিস না, আপনাকে জানতে হবে যে আপনি যদি রাসূলের প্রতি দুরূদ পড়েন তো এইটা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এই জন্য আপনি দোয়া মোনাজাতের জন্য আপনি ফাতিহা ইখলাস পড়েছেন, এর শেষে দুরূদ পড়েন, তো এই দুরূদের উসিলায় আপনার দোয়াটা কবুল হবে। এই জন্য দুরূদ পড়তে বলা হয়েছে বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কোরআন পাকে বলছে কি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে রাসূলের উপরে দুরূদ ও সালাম তুমি পাঠাও। এই দুরূদ ও সালাম, দুরূদ মানেটা কি? দুরূদ হলো যে আমরা কি বলছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আপনি আপনার খাস রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, যে এইটা আল্লাহ কবুল করেন। তো এইটা কবুল করলে, যেহেতু আমরা ফাতিহা ইখলাস পড়লাম, আর এইটাও যদি পড়ি এইটার উসিলে আমাদের ওটাও কবুল হবে, এই আশা করে আমরা কিন্তু দুরূদ ছাড়া কোনো সময় আমরা দোয়া সমাপ্ত করি না। কি ঠিক কিনা বলেন? তাহলে এই ইশালে সব হলো এইখানে। এখন ইশালে সব হুজুরের জন্য আপনি কি রাখলেন, আর হুজুর কি ইশালে সব করলো, আর হুজুর যে না করে দেয় তাই যে হাদিয়াটা আসতে সেটা তো আসবে না। কাজে এখন ওই বকশিসের জন্য যদি আমরা এই প্রথাটা চালু রাখি সমাজে, তাহলে একটা বেদাত প্রথা চালু থাকলো এবং কত বড় অপরাধ আমাদের হবে এই বিষয়টা বুঝে দেয়। কাজে এই জন্য প্রত্যেকটা মানুষেরই জ্ঞান অর্জন করা এটা জরুরি। নিজে বুঝে নেন যে আল্লাহ তাআলা আসলে কি বলছেন, সিস্টেমটা কি। সিস্টেম হলো আমাদের সব কথাগুলি রেকর্ড করা, এটা কিরামুন কাতিবিন করেন এবং আল্লাহর হুকুমে সকাল বিকেল এটা জমা হয়, কিছুই জমিনে থাকে না। ইন্নাহু সামিউন কারীব, আল্লাহ তাআলা খুব নিকট থেকে সব কিছু শোনেন। ওয়ালাউ তারা ইজ ফাজিউ, আপনি যদি দেখতেন হে রাসূল, যখন তারা ঘাবড়িয়ে যাবে, অস্থির হয়ে যাবে, ফালা ফাওতা, কিন্তু পালাতে পারবে না কেউ। কেউ যে পালিয়ে যাবে, হারিয়ে যাবে, লুকিয়ে থাকবে, ফালা ফাওতা, কেউ পালাতে পারবে না, হারাবে না। উখিযু মিন মাকানিন কারীব, এবং তাদেরকে নিকটতম জায়গা থেকে পাকড়াও করা হবে। দূর থেকে একটা লোক ধরতে গেলে তো অনেক অনেক দৌড়াদৌড়ি করতে হবে, গাড়ি ধাবড়াতে হবে, নাহলে নিজে দৌড়াতে হবে। আল্লাহ বলেন না, ওদেরকে খুব কাছের থেকে ধরা হবে।
মানে যে ফেরেশতারা আমাদের আমলনামা লিখছে ওরাই সবসময় থাকবে। আর হাসরের ময়দানে এভাবে ওই ফেরেশতারাই আমাদের আমলনামা খুলে হাতে নেবে এবং মানুষকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কঠিন ব্যবস্থাপনা, মানে এত কড়াকড়ি পাহারার মধ্যে আমাদের জীবন চলছে, এটা জানলে আপনি অস্থির হয়ে যাবেন। কোনো মানুষ যদি জানে যে তার পিছনে সিআইডি, ডিআইবি, র্যাব, গোয়েন্দা সব লাগা, সে মানুষ কত সতর্ক থাকে। আর আল্লাহ বলেন পৃথিবীর গোয়েন্দা, সিআইডি, ডিআইবি তাদের আহার নিদ্রা আছে, ঘুম আছে, তাদের স্বার্থ আছে, হ্যাঁ, কিন্তু আমার পাহারাদার যারা তোমাদের উপরে, আহার নিদ্রা ঘুম কিচ্ছু তাদের নাই, ক্লান্তি নাই, তারা একবারে সবসময় এভার রেডি। তুমি কি করছো প্রতিটি মুহূর্তে তারা তা রেকর্ড করছে এবং আমার কাছে জমা দিচ্ছে। সকালে একবার, বিকালে একবার, প্রত্যেকটা মানুষের আমল সকালে একবার, বিকালে একবার আল্লাহর কাছে জমা হচ্ছে। লাহু মুআক্কিবাত মিন বাইনি, মুআক্কিবাত হলো একের পর এক, এটা আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন। উখিযু মিন মাকানিন কারীব, তারা কেউ হারাতে পারবে না, পালাতে পারবে না, এসকেপ করতে পারবে না, তাদের কেউ কাছাকাছি স্থান থেকে তাদেরকে ধরা হবে। অকালু আমান্না বিহি, এবং এই সময় তারা বলবে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটা সবাই বলবে এই ভয়ানক অবস্থায় উঠে, তারা সবাই বলবে, মানে মৃত্যু শুরু হওয়ার সময়ই সবাই ঈমান আনবে, মৃত্যুর ফেরেশতা দেখেই সবাই ঈমান আনবে। তারা বুঝবে যে হ্যাঁ নবী রাসূল যা বলছে সত্য। কিন্তু আল্লাহ কি বলেন দেখেন, ওয়াকালু আমান্না বিহি, তারা সবাই বলে আমরা এখন এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু আন্নাল্লাহ মুত্তানাবুসু মিন মাকানিন বাঈদ, কিন্তু কিভাবে এই দূর অঞ্চল থেকে তারা এটা লাভ করবে? এখন তারা পৃথিবীকে হারিয়ে পৃথিবী ছেড়ে হাসরের ময়দানে উঠে গেছে, এইখানে বসে এত দূরে বসে এখন ঈমানটা কিভাবে তারা লাভ করবে? ওই যে হাসরের ময়দানে একটা দৃশ্য আছে যে আলো নিভে যাবে, মুনাফিকরা বলবে এ ভাই দাঁড়ান একটু আলোর জন্য, একটু অপেক্ষা করেন, আমরা একটু আলো নেব। কি বলা হবে? কিলার জিওরাকুম, পিছনে ফিরে যাও। সেই পিছন কোথায়? পৃথিবী কি আছে? পৃথিবী ধ্বংস হয়ে গেছে, সমুদ্রে আগুন ধরে গেছে, 7টা সমুদ্রের পানি আগুন ধরে 7টা দোজখের সাথে মিশে গেছে, পৃথিবীর কোনো খবরই নাই। কাজেই কোথায় তুমি যাবে আর কোথার থেকে তুমি ঈমান গ্রহণ করবে? এখন এই উন্মুক্ত পৃথিবীতে তুমি ঈমান গ্রহণ করতে পারো, এখন তুমি ঈমান গ্রহণ করো, তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, সব সমাধান হবে। কিন্তু মৃত্যুর পরে তুমি যতই চিল্লাচিল্লি করো কোনো লাভ হবে না। কিন্তু মানুষ তা বোঝে না। নবুয়তের ফেরেশতা হাজির হয়ে গেলে, মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেলে কোনো মানুষের ঈমান কবুল হবে না। এটা ফেরাউনের ইতিহাসটা আল্লাহ খুব স্পষ্ট করে কোরআনে বলেছেন যে লোহিত সাগরে ফেরাউন যখন ডুবতে ছিল তখন স্পষ্ট ভাষায় ফেরাউন বলছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, যে ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনছি, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, হ্যাঁ আমি মুসলমানদের একজন, এভাবে ফেরাউন স্পষ্ট ভাষায় ঈমান এনেছিল। আল্লাহ বলেন আল্লাহ এবারে এখন 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 কি তোর ঈমান কবুল করার সময়? এতদিন কি করছিলি? কাজে ওই সময় থেকে আরম্ভ করে হাসরের ময়দানে ফেরেশতার সামনে কালেই আমাকে ফিরিয়ে দেন, পৃথিবীতে পাঠাই দেন আর একবার, আর করবো না, এই অনুরোধ চলতে থাকবে। কিন্তু সেই সময় এই অনুরোধ কোনো কাজে আসবে না। এখন আপনার এই সময় আপনার সব কিছু কাজে আসবে। কাজে এই সময়টাকে আপনি ব্যবহার করেন, এই সময় সদ্ব্যবহার করেন, এই সময় যার যা অসুবিধা আল্লাহর কাছে বলেন, সংশোধন করে নেন। মহাপাপ আল্লাহ ক্ষমা করতে পারেন। কাজে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। এটা আল্লাহর মানে মহাগুণ, তিনি ঘোষণা করেছেন যে আমি ক্ষমা করব। অকাল আমান্না বিহি ওয়া আন্না লাহুম মুত্তানাবুসু মিন মাকানিন বাঈদ, এত দূর দূরান্ত থেকে কিভাবে তারা এই ঈমান লাভ করবে? অকাদ কাফারু বিহি মিন ক্বাবলু, অথচ ইতিপূর্বে দুনিয়াতে তারা এটা অস্বীকার করেছিল, দুনিয়াতে অস্বীকার করেছিল, আর এখন বলে আমরা ঈমান আনছি, আমাদেরকে সুযোগ দেন। ওয়ায়ুকযিবুনা বিল গায়বি মিন মাকানিন বাঈদ, এবং তারা দূর থেকে হ্যাঁ এই কোরআনের প্রতি তারা বেল গায়বে মানে অদৃশ্য, মানে না জেনে শুনে, না জেনে শুনে কোরআনের বিরুদ্ধে তারা মিথ্যা ছুঁড়ে মারত দুনিয়ায় বসে। বাইত বসে মানে ধারে কাছেও আসতো না, যে পয়গাম্বার কাছে যাইয়া বসিয়া তার দুইটা কথা শুনে, তা না,
ধারে আসবে না, কাছে আসবে না, বুঝবে না, শুনবে না, দূরে বসে ফিকা মারবে, হ্যাঁ এগুলো মিথ্যে, এগুলো এইটাই সেই। বর্তমান দিনে তাই হচ্ছে। যারা কোরআন পড়তে যান না তারা কোরআনের ভুল ধরে, কোরআন পড়াও শেখে নাই, অর্থ শেখা তো দূরের কথা, তারা কোরআনের ভুল ধরে। এই কথা আল্লাহ বলেছেন কোরআনে যে তুমি যে জিনিসটা আয়ত্ত করতে পারলে না সেই জিনিসটা তুমি কি করে বুঝতে পারলে যেটা ভুল? হ্যাঁ, তুমি আয়ত্ত করো আগে, তারপর দেখো। তুমি আয়ত্তই করতে পারলে না তার আগেই তুমি বলছো এটা ঠিক না, এটা কেমন কথা? এভাবে আল্লাহ সতর্ক করছেন। তো ইউকযিবুনা বিল গায়বি মাকানিম বাঈদ, তারা দূর থেকে অজানা সত্ত্বে তারা কোরআনের প্রতি তারা নানা কথা তারা সুরে মারতেছিল পৃথিবীর বুকে। আল্লাহ বলেন ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন, তারা কামনা করে, তাদের কামনার মধ্যে আল্লাহ তাআলা প্রতিবন্ধক হবেন, তাদের কামনা বাসনা পূরণ হবে না। তাদের প্রধান কামনা বাসনা হলো যে আমাদের এখান থেকে আরেকবার দুনিয়ায় ফিরিয়ে দেন। এই কামনা বাসনা আল্লাহ বলেন এটা কখনোই পূরণ হবে না, আল্লাহ প্রতিবন্ধক হবেন। কামা ফুইলা বিআশিয়াহিম, যেমন তাদের অন্যান্য দলের লোকদের সাথে আচরণ আল্লাহ করেছেন মেন কবলু, ইতিপূর্বে, এভাবেই তাদের এই আশঙ্কা পূরণ হবে না। এক। 2 নম্বর কথা হলো তারা যে দুনিয়াতে যা কিছু করার চেষ্টা করে এই আকাঙ্ক্ষাও তাদের পূরণ হবে না। বাড়িটা করছে, এই বাড়িতে থাকবো, আরাম করব, কিন্তু সংসার করার আগেই হয়তো আল্লাহ তাআলা তাকে ডাক দিলেন। হ্যাঁ, এর মতো সাদ্দাদের মতো। সাদ্দাত 300 বছর বসে বাড়ি করে ঘোড়ায় চড়ে যখন বাড়ির সামনে আসে, মিস্ত্রিরা বসে বাড়ি কমপ্লিট, ঘোড়ায় চড়িয়া সাদ্দাত বাড়ির সামনে আসে, আজরাইল এই ওটা দাঁড়ায়, এখন থাম। হ্যাঁ ভাই আমাকে কি বলেন, আমি এত কষ্ট করে বাড়ি করে, থাম এখানে, তোর এক কদম দেওয়ার ক্ষমতা নাই। ওখানেই জান কবজ, সাদ্দাতের জান্নাত। এটা এডেনে এই সাদ্দাতের বাড়িটা আছে। কোন বন জঙ্গলে এখন যেরকম আপনাদের দেশে বড় বড় জমিদার বাড়িতে মানে ওই গাছপালা ঘাস হয়ে ভেঙে চুরে যেরকম পড়ে আসে, ওই সাদ্দাতের বাড়ি এডেনে কোনো এক জঙ্গলের মধ্যে ওটা এখনো পড়ে আছে গভীর। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় আব্দুল্লাহ ইবনে কুলাবা নামক একজন সাহাবী ওই বাড়িতে উট খুঁজতে খুঁজতে ওই বাড়িতে উনি গিয়েছিলেন, অনেক ধনরত্ন নিয়ে ওখান থেকে ফিরে আসছিলেন। তখন লোকেরা তাকে সন্দেহ করলো যে গুপ্তধন পেয়েছে। তখন উমর ফারুকের কাছে তাকে পেশ করা হলো। সে বলে যে আমি গুপ্তধন পাইনি, আমি জঙ্গলে আমার উট খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় গেছি, আমি তা বলতেও পারি না, যে দেখি ধনরত্নের কোনো অভাব নাই, সেখান থেকে আমি কুড়িয়ে নিয়ে এসেছি। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের বড় আলেম যিনি সাহাবী ছিলেন কাবে হাবার, উনি প্রথম ইহুদি ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন, তাকে ডাকলেন। ডাকার পরে বললেন, তখন তিনি বললেন যে হ্যাঁ আমাদের তাওরাতে আছে যে আমি যে আগে ইহুদি ছিলাম, তাওরাত কিতাব পড়েছি, সেখানে আছে যে একটা লোক একটু খাটো করে, ঘাড়ে তার তিলক চিহ্ন থাকবে, পিতবরণ তার রং হবে, এই লোকটা সাদ্দাতের বাড়ি ঢুকবে, এটা তাওরাত কিতাবে আছে। কাজে যে লোকটা এই বাড়িতে ঢুকছে আমাকে দেখান। তখন এই আব্দুল্লাহ ইবনে কুলাবাকে যখন তার সামনে হাজির করা হলো, তখন আল্লাহর কসম এই লোকটাই কিতাবে বলা আছে, এই লোকটাই সেই লোক যে সাদ্দাতের বাড়িতে প্রবেশ করছে। এখন এই জন্য বলে যে তাদের কামনা এবং তার মধ্যে আল্লাহ তাআলা প্রতিবন্ধক হন, বাসনা কামনা পূরণ হয় না। এই জন্য আপনাদের বন্ধু বান্ধবকে যদি পারেন তো বুঝাই বলেন যে কামাই তো করছো ভালোই, কিন্তু মালিকের কাছ থেকে পারমিশন নিয়েছো, ওদের থাকতে পারবা কয়দিন? উপার্জন তো ভালোই করেছো, আরো করছো, কিন্তু খবর বলো যে মালিকের কাছ থেকে পারমিশন নিয়েছো, থাকবা কয়দিন? কয়দিনের জন্য কত কামাই করেছো? কাজে এটা যদি মানুষ বিশ্বাস করত, তাহলে কিন্তু মানুষ কামাই করা অপরাধ না, কিন্তু অন্যায় এবং জুলুম করে কামাই করা অপরাধ, জনগণের অধিকার নষ্ট করে উপার্জন করা অপরাধ, এগুলি যেন মানুষ না করে। আহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন কামা ফুইলা বিআশিয়াহিম মিন ক্বাবলু, ইতিপূর্বে যেমন তাদের পূর্ববর্তীদের মনের আশা আল্লাহ পূরণ হতে দেয় নাই, তারা মনে যা চেয়েছে সেই মনের আশা পূরণ হতে আল্লাহ দেয় নাই, তার আগেই তাদের তলব করেছেন আল্লাহ। ইন্নাহুম কানু ফি শাক্কিম মুরিব, নিশ্চয়ই এই লোকগুলি তারা ছিল সন্দেহের মধ্যে এবং তারা ছিল সন্দেহ পোষণকারী। পয়গম্বরদের যে খবরগুলি এর ব্যাপারে তারা ছিল সন্দেহের মধ্যে এবং তারা সন্দেহ পোষণকারী। এই অবস্থায় তারা পৃথিবী থেকে বিদায় হয়েছে এবং পরকালে সব সন্দেহ তাদের দূর হয়ে যাবে যখন সচক্ষে এই শাস্তিগুলো তারা দেখবে, কিন্তু তখন তাদের তওবা অনুনয় বিনয় অনুরোধ কোনোই কাজে আসবে না। কাজে আমরা যেন
এই পৃথিবীতেই আমাদের সব কিছু আমরা সংশোধন করে নেই। দেনা পাওনা মিটিয়ে নেন, মানুষের কাছে কারো ঘুরে জুলুম অত্যাচার করলে তার কাছে ক্ষমা চেয়ে নেন, যে কোনোভাবে সমস্ত সমস্যার সমাধান করে নেন। কোনো খারাপ অভ্যাস থাকলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলেন যে আল্লাহ আমি আর অপরাধ করব না, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এভাবে এখানে বসেই সব সমস্যার সমাধান করে আমরা যাব। এটাই আমাদের আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো এই সূরাটা আমাদের এখানে ইনশাআল্লাহ সমাপ্ত হলো। এরপরে আমরা সূরা ফাতির, এই ফাতিরের পরেই সূরা ইয়াসিন। ইনশাআল্লাহ আমরা আগেই যাবো আল্লাহর রহমতে, আল্লাহ যদি আমাদের মঞ্জুর করে। তো আল্লাহ মঞ্জুর করলে ইনশাআল্লাহ আমরা আশা করি যে কোরআন তাফসীর সমাপ্ত আল্লাহ করতে দিবেন, আমরা তো আশা করব, বাকি আল্লাহ জানেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.